সালামু আলাইকুম। এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে সৌদি আরবে সৌদি প্রবাসীদের জন্য মানে সব কিছুই কঠিন হচ্ছে। সব কিছু কঠিন হচ্ছে বলতে কি, গত আপনারা দেখছেন যে কিছুদিন আগে সৌদি আরবে প্রচুর পরিমাণে কিন্তু ধরপাকড় হচ্ছিল, প্রচুর পরিমাণে মানুষকে কিন্তু ধরপাকড় চলতেছিল। তো এর ভেতর দিয়েই সৌদি জাওয়াজাত অর্থাৎ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কিওয়াতে একটা বড় আপডেট নিয়ে আসছে বা বড় পরিবর্তন নিয়ে আসছে। এইটা একদিক থেকে সৌদি প্রবাসীদের জন্য কিছুটা লাভ, আবার একদিক থেকে অনেক বড় একটা ক্ষতির কারণ হিসেবে দেখা হচ্ছে বর্তমানে। তো বর্তমানে কিউবাতে কি পরিবর্তনটা নিয়ে আসছে সেইটা একটু বলি, যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এবং জাওয়াজাত কি পরিবর্তনটা নিয়ে আসছে এবং এইটার সুফল কতটুকু হইতে পারে বা দুর্বিষহ কতটুকু হইতে পারে। কারণ কি, সৌদি আরবে বিভিন্ন সময় বিভিন্ন আইন কার্যকর করে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়, বিশেষ করে প্রবাসীদের জন্য বা আজনবীদের জন্য। অনেক সময় কিছু কিছু আইন কার্যকর হয়, অনেক সময় কিছু কিছু আইন কার্যকর হয় না। তবে কিছু কিছু আইন কার্যকর হইলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ভোগান্তির সৃষ্টি হয় বা অনেক রকম ভোগান্তির সৃষ্টি করে। তো কিওয়াতে যে বড় আপডেটটা নিয়ে আসছে সেটা বলি। কিওয়াতে যে বড় আপডেটটা আনছে সেটা হচ্ছে যে কিওয়ার ভিতরে কিন্তু কর্মী ডিজিটাল একটা চুক্তি থাকে। এটা কিন্তু প্রত্যেকটা কর্মীরই আছে যে ডিজিটাল একটা চুক্তি কিউআর ভিতরে থাকে, যে কোম্পানির সাথে বা যে কফিলের সাথে কাজ করতেছে সেইখানে একটা কন্ট্রাক্ট পেপার থাকে, সেইখানে উল্লেখ থাকে কন্ট্রাক্টের মেয়াদ কতদিন, স্যালারি কত, কি কাজ, ডিউটি কত সময়, এগুলা এভরিথিং কিন্তু ওই কন্ট্রাক্টের ভিতর লেখা থাকে। তা আগে যে সিস্টেমটা ছিল কিওয়াতে, আপনার কন্ট্রাক্ট যদি শেষ হয়ে যেত, অর্থাৎ আপনার কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে গেলে পারে সেটাকে সৌদি বা যে আপনার অফিস আছে বা আপনার যে কফিল আছে বা যে আপনার কোম্পানি আছে, তারা কিন্তু সেটাকে আবার ম্যানুয়ালি করা লাগতো বা আপনার যেটাকে আমরা বলি আপডেট করা লাগতো, অর্থাৎ ম্যানুয়ালি আপনার হচ্ছে কন্ট্রাক্টের টাইমটা বাড়ানো লাগতো বা কন্ট্রাক্টটাকে রিকন্ট্রাক্ট করা লাগতো। তো সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রণালয় হঠাৎ করে গতকালকে যে ঘোষণাটা দিয়েছে সেটা হচ্ছে যে কিউআর ভিতরে যাদের চুক্তি আছে তাদের এই চুক্তি বারবার আপডেট করা লাগবে না বা ম্যানুয়ালি আপডেট করা লাগবে না। এটা চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে অটোমেটিকলি এটা চুক্তি বাইরে যাবে, অটোমেটিকলি এইটা চুক্তিটা বাইরে যাবে। তো এইটা হচ্ছে যেহেতু বাইরে যাবে, বারবার চুক্তি মানে চেঞ্জ করা লাগবে না বা কর্মীর যে কোনো একটা কন্ট্রাক্ট পেপারকে আবার দেখা যাচ্ছে যে কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে কাফালা নিয়ে চলে যেতে পারতো। এটা কিন্তু একটা সুবিধা ছিল। তো এখন সৌদি সরকার যে সিস্টেমটা করেছে, এই ক্ষেত্রে যেটা সব থেকে বড় সমস্যা হবে সেটা হচ্ছে যে যদি আপনার অটোমেটিকলি যদি হচ্ছে কিওয়াতে আপনার কন্ট্রাক্ট পেপারে টাইমটা আপডেট হয়ে যায়, অর্থাৎ কন্ট্রাক্টটা রিকন্ট্রাক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে স্যালারি যদি কম থাকে সেই ক্ষেত্রে স্যালারি অনেক সময় কোম্পানি বাড়াইতে চাইবে না, কারণ কি আপনার কন্ট্রাক্ট অটোমেটিকলি রিনিউ হয়ে গেছে। তবে হ্যাঁ, কোম্পানি চাইলে পারে আপনার সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারবে, এগুলি এডিট করতে পারবে, কিন্তু কন্ট্রাক্ট পেপার চেঞ্জ করতে পারবে না, যেটা বলছে আর কি সৌদি জাওয়াজাত, যে কন্ট্রাক্ট পেপার চেঞ্জ করতে পারতো না, তবে কিছু এডিট করতে পারবে। এডিট কেমন, যে পরিবর্তন আনতে পারবে, যেমন হচ্ছে কিছু সেবা আপনার হচ্ছে কিছু সেবা বা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারবে, স্যালারি কন্ট্রাক্ট পেপারে বাড়াইতে পারবে, এগুলো কিছু টুকটাক যে জিনিসগুলো আছে এগুলো আর কি এডিট করতে পারবে, অর্থাৎ এগুলোকে পুনরায় ঠিকঠাক করতে পারবে। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরপরই অটোমেটিকলি আপনার হয়ে যাবে, অর্থাৎ আপনার চুক্তি অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু প্রবাসীদের অনেক বড় একটা ভোগান্তি তৈরি হবে। যেমন অনেকেই আছেন যে আমার আকামা শেষ বা কন্ট্রাক্ট শেষের উপরে আমি চাচ্ছি না আর এই কোম্পানিতে কাজ করতে বা আমি চাচ্ছি না এই কফিলের আন্ডারে কাজ করতে, সেই ক্ষেত্রে সৌদি জাওয়াজাত যেটা বলতেছে, যদি আপনি কাজ করতে না চান, সৌদি জাওয়াজাত বলতেছে যেটা যদি আপনি কাজ করতে না চান সেই ক্ষেত্রে 60 দিন পূর্বে আপনি আপনার কন্ট্রাক্টটাকে নিজে টার্মিনেট করবেন। তবে এইখানে একটা প্রশ্ন আছে যে কন্ট্রাক্ট নিজে নিজে যদি টার্মিনেট করি সেই ক্ষেত্রে পরবর্তীতে কাফালা হবে কি না, কারণ সৌদি আরবের সিস্টেমটা একটু জটিল ধরনের সিস্টেম। এখন যেহেতু টার্মিনেট হইলে পারে দেখা যায় যে 60 দিনের একটা মেসেজ আসে বা 60 দিনের একটা আসে, এর ভিতরে দেখা যাচ্ছে যে কাফালা হইতে পারে বা দেখা যাচ্ছে যে দেশে চলে যাইতে বলে। তো অনেক পূর্বে আমরা দেখেছি যদি নিজের কন্ট্রাক্ট নিজে টার্মিনেট করা যেত সেই ক্ষেত্রে কাফালা হতো না। এখন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বলতেছে যে আপনি যদি কাজ করতে না চান সেই ক্ষেত্রে আপনার নিজের কন্ট্রাক্ট আপনি নিজে টার্মিনেট করতে পারবেন, অর্থাৎ কন্ট্রাক্ট শেষ হয় 60 দিন আগে। তো এখন এটা কতটুকু ভিত্তিযোগ্য বা নির্ভরযোগ্য এটা আমি সঠিক জানি না, যে নিজের কন্ট্রাক্ট নিজে টার্মিনেট করার পরে যে কাফালা হবে বা কাফালা হতো না, এটা কতটুকু মানে যুক্তিসঙ্গত এটা এখনও কিন্তু জানি না। কারণ কি, যেহেতু সিস্টেমটা নতুন নিয়ে আসছে সৌদি আরবে, সেহেতু
এখনও এই ব্যাপারটা জানি না। তাই এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নাই, যেহেতু সৌদি পরিবর্তন আনছে, হয়তো কোনো না কোনো সিস্টেম নিয়ে আসবে। তবে এই ক্ষেত্রে অনেকেই কিন্তু এই ক্ষেত্রে এটা সুফল পাবে না এই জন্য যে কোম্পানির কাছে ধরাবাঁধা হয়ে যাবে। যেহেতু আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে কন্ট্রাক্টটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, সেহেতু আপনার এটা অনেক বড় অসুবিধা করবে সৌদি আরবে। আর এখন কিন্তু সৌদি আরবে অনেক বাটপারি সিটারি এগুলো চলতেছে, এটা কিন্তু আপনারা জানেন। তাই এটা এখন আসছে যেহেতু নতুন সিস্টেম, এটা সঠিক জানি না যে এটা আদৌ টার্মিনেট করার পরে কাফালা হবে কিনা, এটা হয়তো পরবর্তীতে জানতে পারবো। জানলে পরে আমি